হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল গ্রো স্টাডি। আমার গ্রো স্টাডি চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। পড়াশোনা শুরু করার আগেই তোমাদের জন্য মডেল অ্যাক্টিভিটি টাস্ক দিয়ে দেওয়া হয়েছে। এই টাস্কগুলি দেওয়া হয়েছে 2023 সালের মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য, অর্থাৎ যারা 2022-এ ক্লাস 10-এ উঠেছো তাদের জন্য এই অ্যাক্টিভিটি টাস্ক। তবে 2022 সালের পরীক্ষার জন্য অ্যাক্টিভিটি টাস্কগুলি খুবই গুরুত্বপূর্ণ, তোমরাও এই ভিডিওগুলি দেখতে পারো। আজকের এই ভিডিওটিতে আমি সমাধান করেছি 2022 সালের জানুয়ারি মাসের মডেল অ্যাক্টিভিটি টাস্ক। এই ভিডিওটিতে ভূগোল বিষয়ের মডেল অ্যাক্টিভিটি টাস্কের সমাধান করা হয়েছে। পরবর্তী ভিডিওতে জীবনবিজ্ঞান বিষয়ের মডেল অ্যাক্টিভিটি টাস্ক সমাধান করব। পরবর্তী ভিডিওগুলি দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে নোটিফিকেশন বেলটি অন করে রাখবে, অল অপশানে ক্লিক করে। তাহলে চলো দেখে নেওয়া যাক আজকের অ্যাক্টিভিটি টাস্কের সমাধান। এখানে মোট 20 নম্বরের প্রশ্ন দেওয়া হয়েছে। ভূগোল বিষয়ের প্রথম অধ্যায় অর্থাৎ বহির্জাত প্রক্রিয়া ও সৃষ্ট ভূমিরূপ থেকে সমস্ত প্রশ্নগুলি দেওয়া হয়েছে। অতএব তোমরা সমস্ত প্রশ্নের উত্তরগুলি খুব সুন্দরভাবে খাতার মধ্যে লিখে নাও। লেখার সাথে সাথে অবশ্যই প্রশ্নগুলি খুব ভালোভাবে তোমরা তৈরি করো, মুখস্থ করে নাও। প্রশ্নগুলি খুবই গুরুত্বপূর্ণ। তাহলে চলো দেখে নেওয়া যাক আজকের প্রশ্নোত্তরগুলি। প্রথমেই একের দাগে রয়েছে কিছু এমসিকিউ প্রশ্ন, তো দেখে নাও সেই প্রশ্নের উত্তরগুলি। প্রথম প্রশ্ন দেখো, নিচে যে প্রক্রিয়াটি বহির্জাত প্রক্রিয়া নয় সেটি হলো, 4টা অপশন রয়েছে, আবহবিকার, নগ্নিভবন, অগ্নুদ্গম আর পুঞ্জিত ক্ষয়। তো এখান থেকে সঠিক উত্তর হবে অপশন গ, অগ্নুদ্গম। যে প্রক্রিয়ায় নদীবাহিত প্রস্তরখণ্ড পরস্পরের সংঘর্ষের ফলে ভেঙে গিয়ে নুড়ি, বালি প্রভৃতিতে পরিণত হয় তাকে বলে, এখানেও 4টি অপশন রয়েছে, অবকর্ষ ক্ষয়, দ্রবণ ক্ষয়, জল প্রবাহ ক্ষয় এবং ঘর্ষণ ক্ষয়। তো এখান থেকে সঠিক উত্তরটি হবে অপশন ঘ, অর্থাৎ ঘর্ষণ ক্ষয়। 3 নম্বর প্রশ্ন, ঠিক জোড়াটি নির্বাচন করো। অপশন কতে রয়েছে নদীর অধিক নিম্ন ক্ষয়, তার সাথে রয়েছে প্লাবনভূমি। খতে রয়েছে নদীর অধিক পার্শ্বক্ষয়, সেখানে রয়েছে গিরিখাত। গতে রয়েছে নদীর গতিপথে কঠিন শিলার নিচে কোমল শিলার অবস্থান, এর সাথে রয়েছে জলপ্রপাত। ঘতে রয়েছে নদীর উচ্চগতিতে অধিক ক্ষয় কাজ, এখানে রয়েছে বদ্বীপ। অর্থাৎ এখান থেকে তোমাকে সঠিক জোড়াটি নির্বাচন করতে হবে। তো এখান থেকে সঠিক জোড়াটি হলো অপশন গ, নদীর গতিপথে কঠিন শিলার নিচে কোমল শিলার অবস্থান, সেখানে সৃষ্টি হয় জলপ্রপাত। বাকি যে অপশনগুলি রয়েছে সেগুলি ভুল, অর্থাৎ সঠিক জোড়া নয়। যেমন নদীর অধিক নিম্নক্ষয়, প্লাবনভূমি রয়েছে, তো নদীর অধিক নিম্নক্ষয়ের ফলে সৃষ্টি হয় গিরিখাত। নদীর অধিক পার্শ্বক্ষয় হলে তখন সৃষ্টি হয় প্লাবনভূমি। অতএব বাকি অপশনগুলি সম্পূর্ণ ভুল রয়েছে। তো এখান থেকে সঠিক জোড়াটি হলো অপশন গ। তারপরে 2 দাগের প্রশ্ন রয়েছে, উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করো। 1 × 2। আগের এমসিকিউগুলি 1 নম্বর করেছিল 1 × 3। তো শূন্যস্থান থেকে প্রথম প্রশ্ন রয়েছে, মরু অঞ্চলে বায়ু ও জলধারার মিলিত কার্যের ফলে পেডিমেন্টের সম্মুখে গড়ে ওঠা সঞ্চয়জাত ভূমিরূপ হলো। তো এই প্রশ্নের উত্তরটি হবে, অর্থাৎ শূন্যস্থানে তোমাদেরকে লিখতে হবে ইনসেলবার্জ। তারপরে এখানে 2 নম্বর প্রশ্ন রয়েছে, নদীর ক্ষয়কার্যের ফলে নদী খাতে সৃষ্ট গর্ত হলো, শূন্যস্থানে লিখবে মন্থকূপ বা পট হোল, যে কোনো একটিও লিখতে পারো। তারপরে 2.2-তে রয়েছে, ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভ মেলাও। তো ক স্তম্ভের দিকে রয়েছে নদীর ক্ষয়, বহন ও সঞ্চয় কাজের ফলে সৃষ্ট ভূমিরূপ। খ স্তম্ভে 1 নম্বরে রয়েছে এরিটি। তারপরে 2 নম্বরে রয়েছে হিমবাহের ক্ষয়কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপ। খ স্তম্ভে 2 নম্বরে রয়েছে ব্লো আউট। তারপরে 3 নম্বরে রয়েছে ক স্তম্ভের দিকে বায়ুর অপসারণ সৃষ্ট গর্ত। খ স্তম্ভের দিকে 3 নম্বরে রয়েছে অশ্বক্ষুরাকৃতি হ্রদ। তো এখান থেকে তোমরা ছকটি সম্পূর্ণ খাতায় তুলে নেবে, তারপরে দাগ টেনে স্তম্ভটি মিলিয়ে নেবে। তো একের দাগের সাথে যেটা মিলবে নদীর ক্ষয়, বহন ও সঞ্চয় কাজের ফলে সৃষ্ট ভূমিরূপ, এর সাথে মিল করবে খ স্তম্ভের দিকে 3-এর দাগ অশ্বক্ষুরাকৃতি হ্রদ। তারপরে 2-এর দাগে রয়েছে হিমবাহের ক্ষয়কাজের ফলে সৃষ্ট ভূমিরূপ, এর সাথে মিল করবে এরিটি। 3-এর দাগে রয়েছে বায়ুর অপসারণ সৃষ্ট গর্ত, এর সাথে মিল করবে ব্লো আউট। তারপরে 3-এর দাগের দেখো, 3-এর দাগের প্রথম প্রশ্ন, এখানে প্রতিটি প্রশ্নের মান রয়েছে 2 করে, 2টি প্রশ্ন রয়েছে।
3 দাগের প্রথম প্রশ্ন রয়েছে মরুদ্যান কিভাবে সৃষ্টি হয়। তাহলে দেখে নাও এই প্রশ্নের উত্তরটি। মরুভূমির কোনো কোনো স্থানে জলের উৎস যেমন আর্টেজিও কূপ বা কোনো হ্রদ পাওয়া গেলে সেখান থেকে সৃষ্টি হয় মরুদ্যান। এই মরুদ্যানকে কেন্দ্র করে জন্ম নেয় গাছপালা। তাই মরুদ্যান মরুভূমি অতিক্রমকারী মানুষের কাছে স্বর্গের সমান। এতটুকু লিখে নেবে। উঁচু পার্বত্য উপত্যকায় ক্রেভাসের উপস্থিতি পর্বতারোহীদের সমস্যার অন্যতম কারণ। সংক্ষেপে এর ভৌগোলিক কারণ ব্যাখ্যা করো। তো এই প্রশ্নের উত্তরটি দেখে নাও। ক্রেভাস হলো হিমবাহের উপরে পৃষ্ঠের ফাটল। এই ফাটল পর্বতারোহীদের অন্যতম সমস্যার কারণ। প্যারা চেঞ্জ করে লিখবে। প্রথমত, এই ধরনের ফাটলগুলি গভীর পরিখা সৃষ্টি করে যা পর্বতারোহীদের অতিক্রম করা দুরূহ। তারপরে পূর্ণচ্ছেদ প্যারা চেঞ্জ করে লিখবে। দ্বিতীয়ত, অনেক সময় এই ফাঁকগুলির উপরিভাগ হালকা তুষার দ্বারা ঢাকা থাকে, যার মধ্যে পড়লে হুড়মুড়িয়ে ভেঙে কয়েক মিটার থেকে কয়েকশো মিটার গভীরে পড়ে যেতে হয়, যা পর্বতারোহীদের মৃত্যুর কারণ হয়ে দাঁড়ায়। তারপরে 4 দাগ, এখানে 3 নম্বরের একটি প্রশ্ন দেওয়া হয়েছে। প্রশ্নটা হচ্ছে মরু সম্প্রসারণ রোধের 3টি উপায় উল্লেখ করো। তো দেখে নাও এই প্রশ্নের উত্তরটি। মরুভূমির সম্প্রসারণের জন্য দায়ী কারণগুলিকে যদি নিয়ন্ত্রণ করা যায় তাহলে মরু সম্প্রসারণ রোধ করা যাবে। মরু প্রসারণ থেকে পৃথিবীকে রোধ করার 3টি উপায় নিম্নে আলোচনা করা হলো। তারপরে প্যারা চেঞ্জ করে 1 নম্বরে পয়েন্ট করবে বৃক্ষরোপণ। মরু সম্প্রসারণ রোধের জন্য উল্লেখযোগ্য উপায় হলো বৃক্ষরোপণ। বালিয়াড়ি সম্প্রসারণ রোধের জন্য বেড়া দেওয়ার মতো করে গাছ লাগানো দরকার। এর ফলে ধুলোর ঝড়কে অনেকাংশে আটকানো যাবে এবং ভূমি ক্ষয়ের পরিমাণ হ্রাস পাবে, যার ফলে মরু প্রসার হ্রাস পাবে। 2 নম্বরে পয়েন্ট করবে জলসেচ প্রকল্প। মরু অঞ্চলে জলসেচের ব্যবস্থা করা গেলে কৃষিকাজের পরিমাণ বৃদ্ধি পাবে, ফলে মরুভূমি শস্য শ্যামলা হবে এবং মরুকরণ বাধা পাবে। 3 নম্বরে পয়েন্ট করবে তৃণভূমি সৃষ্টি। মরুভূমির নিচু জমিতে জল ধরে রেখে মুথা জাতীয় ঘাস লাগাতে হবে। এই প্রক্রিয়ায় যেমন পশুচারণ ভূমি গড়ে তোলা যাবে, তেমনি মাটির সিক্ততা রক্ষা করা যাবে। তারপরে 5 দাগের একটি 5 নম্বরের প্রশ্ন রয়েছে ঝুলন্ত উপত্যকা ও হ্রস্বমতানে সৃষ্টির প্রক্রিয়ার সচিত্র বিবরণ দাও। তো এখানে তোমাদেরকে ছবি আঁকতে হবে। ছবিটিও আমি দিয়ে দিয়েছি ভিডিওর মধ্যে, 2টি ছবি আঁকতে হবে। তো প্রথমে এর উত্তরটি দেখে নাও। উত্তরে লিখবে ঝুলন্ত উপত্যকা ও হ্রস্বমতানে হিমবাহের ক্ষয়কার্যের ফলে সৃষ্ট 2টি ভূমিরূপ। এই 2টি ভূমিরূপ সৃষ্টির প্রক্রিয়া চিত্রসহ নিম্নে আলোচনা করা হলো। তারপরে প্যারা চেঞ্জ করে 1 নম্বর পয়েন্ট করবে ঝুলন্ত উপত্যকা। এই পয়েন্টে লিখবে প্রধান হিমবাহের সাথে ছোট ছোট হিমবাহ এসে মিলিত হয়। প্রধান হিমবাহ বৃহৎ ও গভীর হয়। এরূপ অবস্থায় মনে হয় ছোট হিমবাহ উপত্যকা প্রধান হিমবাহ উপত্যকার উপর ঝুলে রয়েছে। একেই বলা হয় ঝুলন্ত উপত্যকা। তারপরে প্যারা চেঞ্জ করে উদাহরণ লিখে নেবে বদ্রীনাথের নিকট ঋষিগঙ্গা। তারপরে এর নিচে তোমরা যে ছবিটা দেখতে পাচ্ছ এই ছবিটি এঁকে নেবে। তারপরে 2 নম্বরে লিখবে, এখানে পয়েন্ট করে নেবে হ্রস্বমতানে। এই পয়েন্টে লিখবে হিমবাহের গতিপথে কোনো উঁচু কঠিন শিলা ঢিবির আকারে অবস্থান করলে অবঘর্ষজনিত ক্ষয়ের ফলে সম্মুখ ভাগ মসৃণ হয় এবং বিপরীত ভাগ উৎপাটনের ফলে অমসৃণ, অসমতল ও ফাটলযুক্ত হয়। এরূপ ভূমিরূপকে হ্রস্বমতানে বলে। এখানে উদাহরণ লিখে নেবে প্যারা চেঞ্জ করে। কাশ্মীর উপত্যকায় ঝিলাম নদীর উপনদী লিডার উপত্যকায় হ্রস্বমতানে দেখা যায়। তারপরে এর নিচে তোমরা যে ছবিটি দেখতে পাচ্ছ এই ছবিটা এঁকে নেবে।